তো আমাদের সেই যোদ্ধা বাহিনীদের নিয়ে আজকে আমরা আব্দুলপুরের সাথে যুদ্ধ ঘোষণা করছি। এই ঈশ্বরদী জংশন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন। সব হতভাগারা খাও। আমার বোন বলতেছে ভাইরা আমাদের খাওয়াইটা টুপি পরে বাসায় পাঠিয়ে দিবে। আসসালামু আলাইকুম। বর্তমানে আছি আমাদের সেই স্বপ্নের দোকান টিএস স্পোর্টস এর সামনে। তো আসলে আমি এখানে একা না ভাই, আমার সাথে আছে গেদা বাহিনী। তো গেদা বাহিনী আজকে যাবো কোথায়? আব্দুলপুর। চলো ভাই ট্রেনটা তাড়াতাড়ি ধরি, চলো। দেখতেছেন আমাদের হেলিকপ্টার রেডি। তো এটাতে করে এখন আমরা যাব বলে ট্রেন ধরতে। তো দেখা যাচ্ছে ট্রেন এখনো আসে নাই। আপনারা জানেন যে আমার বাসা ঈশ্বরদীতে, আর বর্তমানে আমি আছি ঈশ্বরদী জংশনে। আপনাদের বলে রাখি এই ঈশ্বরদী জংশন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন। আর এখানে কিন্তু আপনারা আসলে আমাদের দোকান, আমাদের সাথে খেলার সব সুযোগ পাবেন। আপনারা যারা দূরে থেকে আসতে যাচ্ছেন তারা এইখানে নামবেন। আর বিশেষ করে আপনাদের বলি, আমরা অনেকদিন পর হাবিদের দোয়া সবার দোয়া নিয়ে যাচ্ছি কোথায় জানেন? আমরা হচ্ছে আব্দুলপুরে। তো এখান থেকে ট্রেন আসবে, ট্রেনে করে যাবো আব্দুলপুর। তো কথা হলো যে দেখতেছেন আমরা আসলে ঘুরতেছি, আমাদের এখনো ট্রেন আসে নাই। ট্রেনে অ্যানাউন্স করছে মাত্র। প্রিপারেশন ভালো আজকে। তো চলে এসেছে আমাদের ট্রেন। তো দেখতেছেন এর নাম হলো শাহিন। শাহিন আব্দুল্লাহপুর টিমে ধরে ফেলবো ভাই ইনশাল্লাহ। তো ফাইনালি আমাদের ট্রেন যেটা কপোতাক্ষ ছিল সেটা ছেড়ে দিছে। তো একটা দুঃখের বিষয় হলো এই কপোতাক্ষ হলো আব্দুলপুরে থামে না, মূলত আব্দুলপুরে আমরা যাবো। তো আজকের দিনটা হবে অনেক মজার। তো শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে। তো আমাদের প্রথম গন্তব্য ছিল আজিমনগর স্টেশন, যেখানে আমরা চলে আসছি। দেখতেছেন যে আমার পিছে আজিমনগর স্টেশন, আর এখানে কিন্তু আমার আপুর বাসা বা আমার দুলাভাইয়ের বাসা। আমাদের যোদ্ধারা সব নামতেছে, আজকে যুদ্ধ করার উদ্দেশ্যে সবাই বের হয়েছি। তো আমাদের সেই যোদ্ধা বাহিনীদের নিয়ে আজকে আমরা আব্দুলপুরের সাথে যুদ্ধ ঘোষণা করছি। আরে মানবতার দেওয়ালে মানবতা নাই। লে লে গেদারা তোরা লে, যা লাগে লে। কাপ চলছে, এটা একটা নিছি আর এটা একটা নিছি। তো সত্য কথা বলতে ভাই, ছোটবেলা থেকে এগুলো থেকেই বড় হয়েছি। আর এটা মজা আছে, আপনারা জাস্ট খালি এটার একটা আউটফিটের ভিডিও আপনারা পাবেন। তো শীতের শপিং শেষ, দেখতেছেন হাতে। তো আমরা আসলে গোপালপুর বা আজিমনগর থেকে আমরা এখন যাবো আব্দুলপুরে। দেখতেছেন যে দুইটা ভ্যান আমরা ভাড়া করছি, এখানে একটা আর এখানে একটা। তো এখান থেকে ভাড়া হলো 35 টাকা করে। যে মাঠে যাবো আমরা, নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেড। আর এটা হলো সেই স্কুল। এই স্কুলেও কিন্তু আমরা একটা ম্যাচ খেলছিলাম অনেকদিন আগে। তো আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আজকে আমাদের ব্লগ হচ্ছে জার্নি বাই ট্রেন, জার্নি বাই ভ্যান এবং জার্নি বাই মাঠ। তো গ্রামের ঐতিহ্য তখনই দেখবেন যখন আপনি গ্রামে আসবেন। তো অবশ্যই আপনার মন ভালো করার জন্য যারা শহরে আছে তারা গ্রামে এসে ঘুরবেন, ভালো লাগবে। আর অনেকেই চাই যে গ্রামে আসতে, বাট কাজের জন্য, পরিবারের জন্য হয় না। তো ফাইনালি আমরা মাঠে চলে আসছি, আমাদের পিছে মাঠ। গেদা বাহিনী চলো। আসলে মাঠটা অনেক সুন্দর, জাস্ট আপনাদের দেখাই। আমরা আসলে দূরে ক্যান খেলতে যাই জানেন ভাই, আমাদের খুব ভালো লাগে যে এই মাঠটা, এখানকার কালচার, এখানকার যে খেলা প্রেমিক মানুষ তাদেরকে দেখাইতে আমাদের ভালো লাগে। তো মূলত এর জন্য দেশ বিদেশ বাইরে টাইরে খেলতে যাই। তো আপনারা কারা কারা আমাদের সাথে খেলতে যাচ্ছেন জানাবেন। আর এই মাঠটা আসলে অনেক সুন্দর। তো দেখতেছেন যে এই মাঠেই খেলা। তো দেখতেছেন আসলে ভাইদের অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য খাওয়ার ব্যবস্থা করছে। সব হতভাগারা খাও। তো আমি একটা জিনিস দেখাই যে আমাদের ইমন, সে যত খায় তত মায়েরও খায়। তো একটু মাইপে খায় ভাই তুমি, হ্যাঁ তাহলে মায়েরও তোমাকে মাইপেই মারবেনি। আমাদের এই যে একটা প্লে একটু টাকা নুন নবী, বেচারাটা চলে যাবে আমাদের থেকে। এছাড়া যেখানে থাকো বৌসাল বালি সুখে থাকো, দোয়া করি। তুমি খাওয়ারে শাহিদ ধরে ফেল, ওই যে অসহায় দিয়ে খাওয়াচ্ছি ভাই। তো আজকের ম্যাচের আমরা টস করবো, এখন যাব। আসলে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। আমরা আসলে টুর্নামেন্ট খেলি, ফ্রেন্ডলি ম্যাচ খেলি। আমাকে আপনারা 3 জায়গায় পাবেন, ধরেন ফ্রেন্ডলি ম্যাচে পাবেন, টুর্নামেন্টে পাবেন, আবার অন্যান্য টিমে পাবেন, আবার হলো মানে কোনো বড় ম্যাচ থাকলে সেখানেও যাই। আসলে এক কথায় ক্রিকেটের কালচারটা আপনাদের তুলে ধরতে চাই, যে ক্রিকেটে যে কি পরিমাণ ভালোবাসা, আবেগ আছে, এটা আপনাদের দেখাতে চাই। তো এখন মূলত টস পর্ব, আমরা এখন টস করবো। এই মাঠে খেলা হবে, দেখতেছেন যে মাঠটা সুন্দর আছে এবং অনেক বড় একটা মাঠ। ওইখান থেকে বাউন্ডারি শুরু হয়ে খুবই দারুণ একটা মাঠ, গোল করা মাঠ। তো দেখছেন যে বিপরীত টিম থেকে টসের উদ্দেশ্যে আসলো। জিতছি ভাই, প্রায় কত 200তম টস জিতলাম আজকে। যেহেতু আমরা বোলিং পেয়েছি, আপনারা ব্যাটিং, সমস্যা নাই। আমরা আমাদের চেষ্টা স্বরূপ আপনাদের ডিফেন্ড করার চেষ্টা করবো। ইনশাল্লাহ খেলা ভালো হাড্ডাহাড্ডি হবে এবং আমরাই জিতবো ইনশাল্লাহ, দেখা যাক। সুন্দর করে চকলেট খাবো না, কত ঈশ্বর দাবনে জিতবে বলো। না না কই করিম প্লিজ প্লিজ ভাইটা চকলেট খাবো না, না না হ্যাঁ না বলো ভাই, ক্রিকেট এটা সম্ভব না। তো বর্তমানে দেখতেছেন যে আমার হলো জার্সি, এবং জার্সি বড় কথা না, বড় কথা নূর নবী, যে আমাদের সাথে অনেকদিন ছিল। তো বেচারে আমাদের ঈশ্বর দিতে অনেকদিন ছিল, কিন্তু তার আজকে শেষ দিন, সে চলে যাবে। তো সে বলছে যে ভাই আপনার একটা জার্সি লাগবে, স্মৃতি হিসাবে রাখবে। তো আসলে আমার জার্সি অনেকেই চাই। তো আমার কাছে 10টা থেকে 12টা জার্সি আছে। যারা বিশেষ করে আমাকে ভালোবাসে অনেকেই বলছে ভাই আপনার জার্সি লাগবে। তো আমি
এই 12টা জার্সি আপনাদের কাউকে দিব। অবশ্যই যাদের জার্সি লাগবে বলেন, আমার জার্সি আমার নামে সাইজ এক্সেল। অনেকের সাথে এই কয়দিনে চলাফেরা করেছি, সকলকে আমি খুব মিস করবো। কেঁদো না ভাই, কেঁদো না ভাই আপনাদেরকে ছেড়ে যেতে। আর না মরে তার যাচ্ছ না, দেখা হবে ইনশাল্লাহ, বেঁচে থাকলে দেখা হবে কোনো একদিন। তো আমাদের টিম থেকে ব্যাটিং এর নাম হলো জেক সাব্বির এবং বেলাল। খেলাটা হবে 16 ওভারে। ব্যাটসম্যান বেলাল সুন্দর একটি কাট, ফিল্ডারকে ফাঁকি দিল, বল সীমানা ছুঁয়ে নিল, এর সাথে 4। আবার প্রস্তুত বেলাল, ব্যাটের সামনে পেয়েছে, তুলে মেরেছে, লফটের ছক্কা নাকি ক্যাচ, এদিকে ক্যাচ ধরেছে কিন্তু বাউন্ডারি পার করে ফেলেছিল। আবারও সে বেলাল ফুল টাচ পাবে, কি করবে, ফলাফল ছক্কা হবে, এটাই স্বাভাবিক। দুর্দান্ত একটি ছক্কা। আবার বল হাতে প্রস্তুত, ব্যাটসম্যান সাব্বির প্রস্তুত, ব্যাটের সামনে পেয়েছে, চোখের শান্তি, দুর্দান্ত একটি ছক্কা, বলার পায়নি রক্ষা। আবার প্রস্তুত সাব্বির, এদিকে ফুল টাচ বল, সুন্দর একটি লেগ গ্লান্স, এর সাথে সীমানা ছুঁয়ে নিল, আরো একটি 4। ব্যাটাতে প্রস্তুত বেলাল, যে বেলালের খেলা দেখলে মন ভরে যায়, এদিকে আরো একটি দুর্দান্ত 4। আবার ব্যাট হাতে প্রস্তুত বেলাল, দেখি করতে পারে, তুলে মেরেছে, ক্যাচের সম্ভাবনা, ইজি ক্যাচ, টাটা বাই বাই বেলাল। ব্যাট হাতে নেমেছে মবিন, দেখি করতে পারে, প্রথম বল, কাভার ড্রাইভ, 4টি রান। বল হাতে মেহরাব, ব্যাট হাতে প্রস্তুত মবিন, পুল খেলেছে, আউটফিল্ড অনেক ফাস্ট থাকাতে সীমানা ছুঁয়ে নিল। ব্যাট হাতে প্রস্তুত সাব্বির, দেখি করতে পারে, এদিকে দেখে শুনে বুঝে খেলে দিল, এদিকে ফিল্ডার বলল আমি ধরতে পারবো না। খুব দারুণ খেলে যাচ্ছে সাব্বির, আবারও দেখার মতো একটি ছক্কা, চোখের শান্তি। ব্যাট হাতে প্রস্তুত মবিন, ও মাই গড, দ্যাটস আ ব্রিলিয়ান্ট 6। আবারও প্রস্তুত সেই মবিন, দেখি করতে পারে, আবারও কিন্তু দারুণ একটি ছক্কা। খুবই দুর্দান্ত কিন্তু খেলে যাচ্ছে এই দুই ব্যাটসম্যান। এদিকে হাওয়াতে তুলেছে, এটা ছক্কা, এদিকে বল ছাদে চলে গেল, বিশাল ছক্কা। আবারও প্রস্তুত সাব্বির, ও মাই গড, দুর্দান্ত একটি কাভার ড্রাইভ। আবারও প্রস্তুত মবিন, এবার হাওয়াতে তুলেছে, দুর্ঘটনা ঘটতে পারে, এদিকে দুর্ঘটনা ঘটে গেল, টাটা বাই বাই হয়ে গেল মবিন। ব্যাটাতে নেমেছে অপি, নেমেই পুল, নো ভুল, সীমানা ছুঁয়ে নিল, ছক্কা। আবার ব্যাটাতে প্রস্তুত অপি, দেখি করতে পারে, ফুল টাচ বল, সুন্দর একটি ফ্লিক, এরই সাথে কিন্তু 4টি রান। ব্যাটাতে প্রস্তুত অপি জ্বলে উঠেছে, বুঝে শুনে কাভারে মেরেছে, এরই সাথে 4টি রান। অপি মানেই কিন্তু 4-6 খেলা। এদিকে ব্যাটসম্যান অপি পুল খেলেছে, নো ভুল, হিউজ ছক্কা। দুর্দান্ত খেলে যাচ্ছে দুই ব্যাটসম্যান। এদিকে সাব্বির, ও দারুণ একটি ছক্কা। ব্যক্তিগত 48 রানে ব্যাট করতেছে সাব্বির, এদিকে সুন্দর একটি শট, এদিকে 4টি রান, এর সাথে কিন্তু 50 রান ছুঁয়ে ফেললো সাব্বির। ভারতে প্রস্তুত সে সাব্বির, দুর্দান্ত খেলে যাচ্ছে, এদিকে স্টাম্প উড়িয়ে দিল, দারুণ খেলতেছিল এই সাব্বির। ব্যাট হাতে নামলো এবার সেই পুষ্টিহীন দালজিৎ। বল হাতে প্রস্তুত অপিও প্রস্তুত, এদিকে আবারও পুল, নো ভুল, আরো একটি ছক্কা। আবারও সেই অপি দুর্দান্ত খেলে যাচ্ছে, অপি এদিকে আবারও তুলে মেরেছে, এদিকে আরো একটি ছক্কা। এবার ব্যাট হাতে প্রস্তুত তানজিদ, কি করতে পারে, চোখেই দেখেনি পুষ্টিহীন তানজিদ। আবারও প্রস্তুত সে পুষ্টিহীন তানজিদ, কি করতে পারে, এবার কিন্তু তুলে মেরেছে, ফিল্ডারের মাথার উপর দিয়ে ছক্কা। তানজিদের খেলা আপনার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এদিকে দুর্দান্ত একটি ছক্কা, তানজিদ কিন্তু জ্বলে উঠেছে, দুই ছক্কা কিন্তু দেখা গিয়েছে। এদিকে ও দুর্দান্ত একটি ছক্কা, এ যেন চোখের শান্তি। তানজিদের খেলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাটাতে প্রস্তুত আবার হয়ে তানজিদ, এবার কিন্তু নো লুক, এটা কি শট ছিল, আপনাদের কাছে এই শটটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। অপি জ্বলে উঠেছে, সেই অপি কিন্তু জ্বলা থামাচ্ছে না। এদিকে দুই ফিল্ডার দৌড়াচ্ছে, কি হতে পারে, ছক্কা। আবারও প্রস্তুত তানজিদ, কি করতে পারে, এদিকে ফুল টাচ বল, কি আর করবে, ছক্কা হাঁকাবে, এটাই তো তানজিদের কাজ। আবারও প্রস্তুত তানজিদ, এই দলের জন্য কি করতে পারে, এবার কিন্তু ওয়ান হ্যান্ডেড শট খেলেছিল, কিন্তু 1টি রানই পাবে। ব্যাটাতে প্রস্তুত অপি, দেখি দলের জন্য সে কি করতে পারে, ছক্কা হাঁকাবে, এটাই তো অপির কাজ, সাথে নো বল, এর সাথে কিন্তু অপিরও ব্যক্তিগত 50টি রান প্রথম ইনিংসের, অর্থাৎ 16 ওভারের লাস্ট বল দেখে অপি কি করতে পারে, সাথে ফ্রি বল, এদিকে চোখে দেখতে পাননি, এর সাথে ডট বল দিয়ে কিন্তু প্রথম ইনিংসের খেলা শেষ হলো। 219 রান কিন্তু করেছে ঈশ্বরদী আবহাওয়ারি জুনিয়র। তো আলহামদুলিল্লাহ আমরা দূরে আসার পর যে টার্গেট থাকে আমাদের 200 রান করা, তো এখানে আমরা 219 করছি, যেটা অনেক রান। বাট বল হলে এত বড়, ডানলপ ক্রিকেট স্পেশাল, যেটা টুকা মারলে 6 হয়। তো ব্যক্তিগত নট আউট 33 রান, 2 দিনই নট আউট, ভালো লাগছে ভাই। আর সেরা খেলছে হলো সাব্বির, আমি দেখাই আপনাদের। আজকে যে সাব্বির দুর্দান্ত খেলছে ভাই, এত সুন্দর খেলে কেমন লাগলো? খুব ভালো লাগছে ভাই, তোর কাভারের শট গুলো ভাই চোখের শান্তি। তারপরে মমিন খুব ভালো খেলছে, এদিকে অপি 50 মারছে। তো এক কথায় দলীয়, আমাদের খেলাটা হলো দলীয় খেলা, যে দলীয় খেলায় যদি সবাই দলীয় ভাবে রান করে তাহলে ভালো লাগে। আমাদের বলার কয়টা আছে যাদের ধরেন এক একজনের এভারেজে 50 রান, জয় কি হবে ইনশাআল্লাহ। বর্তমান ক্রিকেটে 219 রান খুব একটা রান না। ব্যাটসম্যান কাট খেলার চেষ্টা করেছিল, ব্যর্থ, এর সাথে ডট বল। অনেকদিন পর কিন্তু মাহফুজ স্টার কিন্তু ব্যাক করেছে, এদিকে ব্যাটসম্যান দুর্দান্ত একটি কাট খেলেছে, সীমানা ছুঁয়ে নিল, 4টি
রান। বলাতে প্রস্তুত শাহিন শাহ আফ্রিদি, এদিকে ও দুর্দান্ত কাটার, কিন্তু আম্পায়ার দুহাত প্রসারিত করে দিল ওয়াইড বল। এদিকে আবারও সেই আফ্রিদি, এবার ক্যাচের সম্ভাবনা, উমরি মাহিম কিন্তু ক্যাচ ধরে নিল, এর সাথে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেল। আবারও প্রস্তুত সেই শাহিন শাহ আফ্রিদি, এদিকে সুন্দর একটি কাভার ড্রাইভ খেলেছে, ফিল্ডার দৌড়াচ্ছে অপি, এদিকে টাকি মাছ ধরতে পারলো না। আবারও প্রস্তুত সেই শাহিন শাহ আফ্রিদি, এবার ক্যাচের সম্ভাবনা, ইমো যার হাতে ক্যাচ মিস হয়, কিন্তু আজকে ক্যাচ মিস হয়নি, দুর্দান্ত একটি ক্যাচ। বলা যেতে পারে শুরুটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো হয়েছে। এদিকে মাহফুজের বলে হাওয়াতে তুলেছে, দুর্দান্ত একটি ক্যাচ, এর সাথে কিন্তু আরো একটি অর্থাৎ তিনটি উইকেট কিন্তু পড়ে গেল। একটি টিমের মূল হলো উইকেট পড়ে গেলে কিন্তু এদিকে আরো একটি উইকেট, বলতে না বলতে এর সাথে কিন্তু 4টা উইকেট পড়ে গেল 4 ওভারের মাথায়। ব্যাটসম্যান মেয়েরা একটুর জন্য বেঁচে গেল, দুর্দান্ত বল। আর্লি 4টি উইকেট পড়াতে ম্যাচ কিন্তু আমাদের হাতে। এদিকে ব্যাটসম্যান স্লোয়ার বুঝতেই পারেনি, বল হাতে এখন উমরি মাহিম, এদিকে দুর্দান্ত একটি কাটাচ্ছিল, আবারও পরাস্ত ব্যাটসম্যান। আবারও প্রস্তুত উমরি মাহিম, এদিকে দুর্দান্ত গতি সম্পূর্ণ এই শরীরের বলার। আবারও প্রস্তুত সেই অপি দেখে কি করতে পারে, এদিকে দুর্দান্ত একটি বল। আমাদের বলারদের প্রশংসা করতে হবে, দুর্দান্ত বল করেছে। লাস্ট উইকেটের খেলা, এদিকে ব্যাটসম্যান কাটার বুঝতে পারেনি। লাস্ট উইকেটের খেলা, এদিকে বেলাল প্রস্তুত, ব্যাটসম্যান প্রস্তুত কি করতে পারে, এদিকে হাওয়াতে তুলেছে। দুর্ঘটনা হলেই খেলা শেষ, দুর্ঘটনা ঘটে গেল, এর সাথে ঈশ্বর ডাবরি প্রায় 100+ রানে জিতে গেল। তো আলহামদুলিল্লাহ আপনারা খেয়াল করে দেখছেন লাস্ট 2টা ম্যাচই আমরা 200+ রান করছি এবং 2টা ম্যাচই আমরা 100+ রানে জিতছি। তো ভালো লাগতেছে, আমাদের এই টিম অনেক ব্যালেন্স টিম। আমাদের ছোট বিশেষ করে 2টা প্লেয়ার আছে ঢুকছে এখন, খুমরি হলো মাহিম আর শাহিন শাহ আফ্রিদি। তো আমাদের টিমটা আবার ব্যালেন্স হবে, যারা আমাদের সাথে খেলতে চান। আমাদের 2টা টিম আছে, আর মূলত আমি খেলাধুলা করি এইটাই কারণ যে এটা খেলাধুলার মাধ্যম দিয়ে একটা পরিবেশ প্রকৃতি তারপর এখানে কালচার তুলে ধরি। তো এটাই আমার উদ্দেশ্য মূল। কইছিলাম চকলেট দিব, চকলেটটা মিস হয়ে গেল না। এখন যদি আমার টিমে থাকতে চকলেট পাই। এই গেদা ভাই তোমরা রেডি? এই জয় কি হয়েছে? তো এই জয় নিয়ে যাইতে ভালো লাগে, হারলেও ভালো লাগে, হারলে শিখা যায়, জয় থেকে আনন্দ পাওয়া যায়, এটাই। দিদি ঢাকা পাওয়ার অপি। তো দেখছেন সবার মুখে হাসি, তার কারণ আমাদের জয়। তো আমাদের উদীয়মান বলার দুর্দান্ত বল করছিস ভাইয়া, গুড বোলিং। উমরি গুড বোলিং, ভালো বল করছিস। তোরা এবার ধরে রাখিস হ্যাঁ খেলাধুলা, আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো একদিন। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন মুখে হাসি নিয়ে আমরা এখন এই মাঠ থেকে বিদায় নিব। আপনাদের লাস্টে একটা কথা বলি, দেখেন ভাই, আপনারা বলতে পারেন ভাই কি টিমের সাথে খেলতেছেন, ভালো টিম না খারাপ টিম। আমরা আসলে সবসময় বলি যে আপনাদের ব্যালেন্স টিম সাজাবেন ভাই। বিশ্বাস করেন আসলে ক্রিকেট কিন্তু সবাই প্রফেশন হিসাবে খেলে না, কেউ শখে খেলে, কেউ আনন্দ বার্জনে খেলে, কেউ প্রফেশন হিসাবে খেলে। তো আমাদের এখানে সব ধরনের ক্যাটাগরি আছে। আর বিশেষ করে যখন বাইরে যাই সবাই কিন্তু একটা আনন্দ মুখর পরিবেশ পায় মাঠে থাকলে। তো মাঠে থাকার পরিবেশে অনেকেই ধরনের শান্তি পায়, শান্তি খোঁজার জন্য মূলত খেলাধুলা করে। তো সেই জায়গা থেকে আমরাও খেলাধুলা করি, আমিও খুব একটা ভালো প্লেয়ার না, খেলতে ভালো লাগে তাই খেলি। তো যাই হোক, আপনারা দোয়া রাখবেন, এভাবে পাশে থাকবেন। আর আপনাদের এলাকায় যদি যাইতে বলেন অবশ্যই যাবো। তারা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের খেলা শেষ, এই যে সবাই এখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমাদের টিম নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটলো আব্দুলপুর, এই করিমপুর মাঠে, দারুণ লাগলো। তো বিদায় ঘন্টা বেজে গিয়েছি আমাদের। তো এখন আমরা এই আব্দুলপুর থেকে বাসার দিকে যাব। তো আপনারা যারা আমাদের সাথে খেলতে যাচ্ছেন বা আমাদের টুপি পরাতে যাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ভালো থাকবেন। আর যারা ক্রিকেট ব্লগ মিস করতেছিলেন তারা কমেন্ট করবেন, আপনাদের তানজিদ হাসান আপনাদের এলাকায় গিয়ে আপনাদের টুপি পরাবে, না এই টুপি পরে বাসায় চলে আসবে, যেমন আজকে টুপি পরে বাসায় যাচ্ছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ট্রেনের ঘন্টা বেজে গিয়েছে।